আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সামনে কোরবানি ঈদ, তাই আমাদের এই রহমতগঞ্জে হাটে আজ থেকে গরু আসা শুরু হয়েছে। এটা দুপুরবেলা আসছে, 2টার দিকে এক ট্রাক গরু আসছে। আর এখানে গরু আসলে বাচ্চা কাচ্চারা বড় মানুষ সবাই অনেক ভিড় হয়, কারণ একটা খুশির বিষয়। সবাই খুবই ভালোভাবে এনজয় করে, ভালো লাগে। এই গরুটা পড়ে গিয়েছিল, খুবই খারাপ লেগেছে, কারণ গরুগুলোকে যেভাবে ট্রাকের মধ্যে উঠিয়ে বেঁধে আনা হয়, এতে করে এদের অনেক কষ্ট হয়, তাই শরীর ক্লান্ত থাকে। আর হুটহাট করে নামানো হয় বলেই এরকম পড়ে গিয়েছিল। আর গরু তো গরুই, একটু তেজি হয়, ঘাট থেরা হয়, একটু ঘাউরামি করবেই, এটা গরুর স্বভাব। এজন্য ঘাউরা মানুষদেরও বলে গরুর মতন স্বভাব। তো যাই হোক, গরুগুলো ভালোই ছিল আলহামদুলিল্লাহ। আমাদের রহমতগঞ্জে হাটে গরু ওঠা শুরু হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরাও দেখলাম, আপনাদের একটু দেখিয়ে দিই। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগার একটা বিষয়। এক এক করে গরুগুলো সবই নামিয়ে নিচ্ছে। আমি একটু মাঠের দৃশ্য আপনাদের দেখাবো। এখন আমরা একটু মাঠে চলে যাই। এই যে মাঠের দৃশ্যগুলো দেখেছি, কড়া রোদ, খুবই রোদ ছিল আজকে প্রচণ্ড দুপুরবেলা। এক এক করে গরুগুলো নিয়ে আসা হয়। আর এই যে বাচ্চা কাচ্চারা একদম শোর চেঁচামেচি করে, ওই যে ওখানে ছেলে মেয়েরা অনেক শোরগোল বাজিয়ে দেয়। এই সময়টাতে বাচ্চাদের ভিড় অনেক, কিন্তু একটু সাবধানতা থাকতে হবে, নয়তো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। এই যে গরুগুলো দেখে নিয়ে যাওয়া হচ্ছে, আর এই যে ছেলে মেয়েগুলো পিছে পিছে এইভাবেই গরু নামাবে আর দৌড়াদৌড়ি করবে। আমি একটু রাতের দৃশ্যগুলোকে আপনাকে দেখা দিচ্ছি। কত লোক দেখেন, জনগণ। গরুর থেকে পাবলিকই বেশি, কারণ এটা একটা ভালো লাগার বিষয়, তাই সবাই দেখতে আসে।